রাতের বাজে এখন 11:35। আপনারা কি ভালো করে দেখতে পাচ্ছেন কি না একটু বলেন, যে দেখতে পাচ্ছেন কয়টা বাজে? রাতের 11:35 বাজে। এই রাতের 11:35-এর সময় বেশিরভাগ বাচ্চা কাচ্চা এবং বৃদ্ধ বয়স্ক মহিলা পুরুষরা ঘুমিয়ে পড়ে। যারা খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারা এই সময় অলরেডি গভীর ঘুমে। আর এদিক দিয়ে আমাদের কিছু বেজন্মা আছে যারা হচ্ছে এই রাতের বেলা এত সাউন্ড দিয়ে তারা তাদের ফুর্তি মানাইতেছে। দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে এত সাউন্ড দিয়ে অশিক্ষিত কিছু গান্ডার মূর্খ যারা ঢাকা শহরে গ্রাম থেকে উঠে আসছে, তারা হচ্ছে রাত্রেবেলা এই সময় এত জোরে সাউন্ড দিয়ে গান বাজাইতেছে। অলরেডি আমার মা আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, এই বিছানায় ঘুমাতে দিতে পারি নাই, কারণ হচ্ছে যেহেতু ডিরেক্ট একদম সাউন্ডটা এদিক দিয়ে আসতেছে। আমি জানি না আশেপাশের বিল্ডিংয়ে কেউ থাকে কি না, কেউ কোনো প্রকার কমপ্লেনও জানাচ্ছে না। এই 2026 সালে এসে এরকম ফকিন্নি মার্কা কেউ ভূতের মতো গান বাজে কেউ এখন পর্যন্ত বিয়ে শাদি করায় না। জানি না কার বিয়ে হচ্ছে বা কার মুসলমানি হচ্ছে বা কার গায়ে হলুদ হচ্ছে বা কারো কোনো কিছু হচ্ছে কি না। এরকম বেজন্মার ঘরে বিয়ে হলো, বিয়ে টিকবে কিনা আল্লাহ মাবুদ জানে। কি পরিমাণ বিট দিয়ে কি পরিমাণ সাউন্ড বাড়িয়ে গান বাজাচ্ছে, ভেতরে কেউ কিন্তু কোনো নাচামাচা করতেছে না, শুধুই অযথা গান শুনতেছে বৈশা বৈশা আর মানুষের রাতের ঘুম হারাম করতেছে। আশেপাশে বাচ্চা কাচ্চা আছে, আশেপাশে কিছু বৃদ্ধ বয়স্ক মানুষ আছে যারা হতে পারে হার্টের রোগী, হতে পারে অসুস্থ, তারা এই সময় ঘুমাবে। রাতের বাজে এখন 11:40। আর এখানে অসভ্য জানোয়ার কিছু অশিক্ষিত মূর্খ যেগুলো গ্রাম থেকে উঠে আসে তারা এরকম গান বাজাইতেছে। জানি না তাদের ফ্যামিলি শিক্ষা কি, বাপ মা জীবনে কোনো দিন শিক্ষা দিছে কিনা জানি না। শিক্ষা দিলে আজকে হয়তো বা এরকম করে অসভ্যতামি করতো না, বিশৃঙ্খলতা তৈরি করতো না। 2026 সালে এসেও আমার এই ভিডিওটা যদি এই অনুষ্ঠানে থাকাকালীন কোনো একজন ব্যক্তি দেখেন, আমি আপনাকে পর্যন্ত বলতে চাই যে অসভ্যতার একটা লিমিট থাকে। ফ্যামিলি শিক্ষা দীক্ষা যে নাই সেটা আপনারা আপনাদের কাজকর্মে বুঝাই দিয়েছেন। এই রাতের বেলা কে গান শুনে? আপনারা গান বাজাইতেন, বিকালবেলা বাজাতেন, সন্ধ্যা পর্যন্ত বাজাতেন। আপনারা শুরু করছেন রাত 9টার পরে গান বাজনা, এরকম অসভ্যতামি করার জন্য। এই সকল মানুষকে কষ্ট দিয়ে বিয়ে জীবনও টিকে না, জীবনও ভালো থাকবে না। এই সকল বিয়ে, এই সকল নোংরামি, এই সকল ফুর্তি বেশি দিন টিকবে না। আর বিয়ে শাদী যদি অন্যকে ডিস্টার্ব করে করেন তাহলে সে বিয়েও টিকবে না, সেই বিয়েতে সেই দাম্পত্য জীবনে কোনো দিন সুখ আসবে না। বিয়ে করাতে হয় নিরিবিলিতে, নিস্তব্ধতায়। বিয়েতে তো আমজাম এরকম আগেকার দিনের মতো প্যান্ডেল টানায় নাচা গানা করে কোনো দিন বিয়ে হয় না। সভ্য জাতিরা যারা ভদ্র শিক্ষিত তারা চুপচাপ বিয়ে করে। অনুষ্ঠান তো করেই, অনুষ্ঠান করে তারা কমিউনিটি সেন্টারে, যেখানে অন্তত জোরে গান বাজালে আশেপাশে মানুষের ডিস্টার্ব হবে না। এরকম একটা উন্মুক্ত জায়গায় আশেপাশে মানুষজন ঘুমাচ্ছে, বাচ্চা কাচ্চারা ঘুমাচ্ছে, আগামীকালকে তাদের সকালে স্কুল আছে, কলেজ আছে, পরীক্ষা থাকতে পারে, তাদের ডিস্টার্ব করে এভাবে অসভ্যতার মতো গান বাজায় কেউ কোনো দিন ফুর্তি মানায়? এরকম ফুর্তির গায়ে যেমন ছিছি, এই ফুর্তিতে যে বিয়ে করতেছ তার দাম্পত্য জীবনও একদম ছিছি। কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যারা এখানে আছেন, দয়া করে আমার কথার বাক্যগুলো মাথায় ঢুকাই নেবেন। অশিক্ষিত গান্ডার মূর্খ আপনারা, যার কারণে এত রাতে 11:30 বাজে, এখন 12টা বাজতে যাচ্ছে, এরকম ধুমধারাক্কা করে গান বাজায়া ফুর্তি মানাইতেছে। আল্লাহর গজব বাংলাদেশে এমনি পড়ে না, বাংলাদেশের মানুষ কেউই ভালো নাই। এ সকল কিছু অসভ্য যেগুলো গ্রাম থেকে উঠে আসে, যাদের ঢাকা শহরে কোনো নিজস্বতা নাই, ঢাকায় জন্ম না, গ্রাম থেকে উঠা আইসা ঢাকা শহরে একটা ফ্ল্যাটে কোনো মতো ভাড়া নিয়ে থাকে, অসভ্যতামি করে, তারাই এই সকল রাত বিরাতে এরকম গান বাজায় ফুর্তি মানায়। ফালতু যত সব লোকজন। ভিডিওটা পারলে শেয়ার করে দেন যাতে এই সকল বেজন্মা মানুষের কাছে যায় পড়ে। অসভ্য।